মুসলিমকে ঘুমানোর প্রয়োজন নাই। যেখানে ছোট ছোট বাচ্চারা না খেয়ে পাথর পেটে বাঁধে ঘুমাইতেছে, আমরা মুসলিমরা জেগে আছি। বিশ্ব মুসলিমকে ঐক্য হয় দাঁত ভাঙা জবাব দেওয়া উচিত। আজকে ফিলিস্তিনি মুসলমানদের উপরে নির্যাতন জুলুম হচ্ছে, তার এই প্রতিবাদে সারা পৃথিবীর বিশ্বের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে, এবং শুধু মুসলিম জাতি নয়, যাদের মধ্যে মানবতা আছে সকলেই ঐক্যবদ্ধ হয়ে এই ইসরায়েলের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়িয়েছি এবং বিশ্বের দরবারে বিচার চাই। নিরীহ শিশু এবং নারীদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে, তার এই প্রতিবাদে আজকে আমরা সৈয়দপুরবাসী প্রতিবাদ জানাই এবং নিন্দা জানাই এবং অতি বিলম্বে যুদ্ধ বন্ধ ঘোষণা শুনতে চাই এবং আমাদের প্রিয় আল আকসাকে আমাদের মুসলিমদের হাতে আমরা চাই। আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর বিশ্বের মুসলমান এবং বিশেষ করে যারা মাজলুম তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুক। ইহুদি পণ্য বর্জন করুন। ইহুদিদের পণ্য বিক্রি করে আমাদের মুসলমানদের কাছে তারা অর্থ আয় করে, এই অর্থ দিয়ে আমার মুসলমান ভাইদেরকে উপর নির্যাতন হত্যা করছে। আমি মনে করি আমরা এই বাংলাদেশের 20 কোটি লোক যদি ইহুদি পণ্য বর্জন করি তাহলে তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। আমরা ফিলিস্তিনিতে যুদ্ধ করতে যেতে পারবো না, তবে আমরা এই ফিলিস্তিনিদের স্বার্থে ওই ইহুদি ইসরায়েলের পণ্য আমরা বর্জন করতে হবে। আজকে আমরা মনে করি দল মত নির্বিশেষে সারা বিশ্বের এত মুসলমান, এত শক্তিশালী মুসলমান, তারা সবাই নীরব। কেন নীরব থাকবে? মুসলমানকে আজকে জাগ্রত হতে হবে। এই জাগ্রতার মধ্য দিয়ে ইহুদিবাদী বিধর্মীদের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে। আজকে আমরা মুসলমানরা দেখেছি, আজকে ইহুদির বিরুদ্ধে আমরা সোচ্চার আন্দোলন করছি। এই বাংলার মাটিতে, সারা বিশ্বের মাটিতে আমরা ইহুদি নাসিরের জায়গা রাখবো না। আমরা আজকে আন্দোলনে নেমেছি, আমরা ইনশাল্লাহ ফিলিস্তিনির জয় করেই ছাড়বো ইনশাল্লাহ। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা ইহুদি পণ্য বর্জন করুন। ইহুদি বর্জন বাংলাদেশের মাটিতে থাকবে না, বাংলাদেশে কেউই এই ইহুদি পণ্য ব্যবহার করবেন না। জিয়াদ আমাকে ডাকছে, আমি প্রস্তুত। যদি কোনো অপশন থাকে আমি চলে যাব, কারণ মরতে হলে বীরের মতো মরতে হবে, এভাবে লুকায় থাকলে হবে না। আর আমরা ইসরায়েল পণ্য যেন ইউজ না করি কেউ। আমাদেরকে এখনই জাগ্রত হতে হবে। এই ইসরায়েলকে, এই ইহুদিবাদী রাষ্ট্রকে অর্থনৈতিকভাবে বয়কট করতে হবে, রাজনৈতিকভাবে বয়কট করতে হবে এবং কূটনৈতিকভাবে মোকাবিলা করে সরাসরি যুদ্ধের জন্য সকল মুসলিম উম্মাহকে আমি আহ্বান জানাচ্ছি। সেই সাথে আমি জানাতে চাই, ইসরায়েলের ঠিকানা এই দুনিয়ায় হবে না। ইসরায়েলকে কারা সহযোগিতা করছে? এই সাম্রাজ্যবাদী আমেরিকা, এই ভারতের দালাল। এদেরকে বয়কটের মাধ্যমে আমাদেরকে মুসলিম উম্মাহকে একতাবদ্ধ হতে বলে আমি বিশ্বাস করি। সকলকে আমি আবারও আহ্বান জানাচ্ছি, দলমত নির্বিশেষে এখানে শুধু মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে না, এখানে মানবতাকে হত্যা করা হচ্ছে। আমার কথা হচ্ছে, পুরা বিশ্বের এই মুহূর্তে আমাদের পুরা বিশ্বের মুসলিমকে এক হতে হবে, ঐক্য হতে হবে এবং ইসরায়েলের ইহুদিবাদী ওই ইসরায়েলকে পুরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিতে হবে। ইনশাআল্লাহ নিশ্চিহ্ন করে দিব। প্রবাসী আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমাদের ভাই বোন যারা ফিলিস্তিনে অবস্থান করছেন তাদেরকে ইসরায়েলি জান্তা বাহিনী দীর্ঘদিন ধরে আক্রমণ করছে। যারা আন্তর্জাতিক যে আইন, যুদ্ধবিরোধী যে আইন, সেটাকে তারা ভঙ্গ করেছে। তারা দেখেছেন রোজা অবস্থা ঈদের দিন আমাদের গাজাবাসীকে তারা ঈদ করতে দেয় নাই। আমরা আজকে রাজপথে নেমেছি। এই রাজপথ থেকে আমাদের আহ্বান হচ্ছে, বাংলাদেশ সরকারকে আমি অনুরোধ করব, তারা যেন আনুষ্ঠানিকভাবে এই ইসরায়েলের বিরুদ্ধে যেন অবস্থান নেয়। আমি সৈয়দপুরের সকল ব্যবসায়ী ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, আগামী 2-3 দিনের ভিতরে একটি কমিটি গঠন করে প্রত্যেক দোকান থেকে ইসরায়েলি পণ্য আমরা সিলেক্ট করে সবগুলো পণ্য বাহির করে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিব। এই পণ্য নষ্ট করার কারণে আমাদের ব্যবসায়িক ভাইদের যে অর্থনৈতিক ক্ষতি হবে, আমরা ওই কমিটির মাধ্যমে চাঁদার ব্যবস্থা করে তার ক্ষতিপূরণের ব্যবস্থা আমরা নিব। আমরা কোনোভাবেই এটি আর বরদাস্ত করব না।
যে আমাদের অর্থ দিয়ে ইসরায়েলিরা আমাদের ভাইদের উপর বোমা নিক্ষেপ করবে, ঠিক কিনা? আমরা যদি এটি করতে পারি তো আমাদের সৈয়দপুর সহ গোটা বাংলাদেশ এবং বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে এমনিভাবেই আমরা কার্যকরী পদক্ষেপগুলো নিতে পারবো। কেননা দুনিয়াতে চালিকা শক্তি হচ্ছে অর্থনীতি। যার টাকা ক্ষমতা তার। আজকে গোটা পৃথিবীতে 200 কোটি মুসলমান, মাত্র 80 লক্ষ ইহুদির সঙ্গে আমরা পারতেছি না। তার কারণটা কি? তার একমাত্র বড় কারণ হচ্ছে গোটা পৃথিবীতে তারা ব্যবসায়িক কার্যক্রম নিয়ন্ত্রণ করে। আমরা তাদের এই নিয়ন্ত্রণ আর করতে দিব না। আমরা বিদেশি পণ্য বয়কট করব। সবাই হাত তুলে বলেন আমরা রাজি কিনা? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই, ইসরায়েলি পণ্য। প্রিয় দেশবাসী, আপনারা জানেন যে বিগত অনেক দিন, দীর্ঘদিন ধরে আজকে মুসলিম উম্মাহ তথা এই যে ফিলিস্তিনি গাজাবাসীদের উপর যে ইসরায়েলের যে বর্বর নির্মমতা এবং যেভাবে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, যেটা কিনা মাঝখানে একটি শান্তি চুক্তির মাধ্যমে যুদ্ধবিরতি ঘোষণার পরেও কিন্তু তারা সমস্ত নীতিমালাকে লঙ্ঘন করে এই মুসলিমদের উপরে যে নির্যাতন চালাচ্ছে এবং বিগত কয়েকদিন ধরে যে গণহারে যে গণহত্যা চালানো হচ্ছে, তার প্রতিবাদে আজকে আমরা সৈয়দপুরের মানুষ যে ঐক্যবদ্ধভাবে দলমত নির্বিশেষে আমরা যে প্রতিবাদ জানিয়েছি, এই প্রতিবাদ শুধু এখানে সীমাবদ্ধ থাকলে হবে না। এই প্রতিবাদকে আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র বড় অস্ত্র হচ্ছে এই ইহুদিদেরকে অর্থনৈতিকভাবে ধ্বংস করে দেওয়া। তাই আমরা যারা বাংলাদেশি আছি, আমরা যারা মুসলমান আছি সারা পৃথিবীতে, আমাদের একটাই এখন প্রাণের দাবি যে আমরা ইসরায়েলিদের সমস্ত পণ্য বয়কট করব এবং দেশীয় পণ্য ক্রয়ের মাধ্যমে আমরা দেশীয় অর্থনীতিকে শক্তিশালী করব এবং ইসরায়েলিদের যে অর্থনীতি, সেই অর্থনীতিকে ধ্বংস করে দেবো আমরা ইনশাআল্লাহ। আমাদের ফিলিস্তিনিদের ওপর যে সারা বাংলাদেশে ফিলিস্তিনিদের ওপর যে অত্যাচার চলতেছে, যে নির্মম অত্যাচার, তারই প্রেক্ষিতে সৈয়দপুরে আজ বিক্ষোভ মিছিল। এই বিক্ষোভ মিছিলে আজকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এই কর্মসূচি আমরা সৈয়দপুরবাসী আমরা জোরালোভাবে পালন করব ইনশাআল্লাহ। আমরা একটা দেশকে ধ্বংস করতে গেলে সর্বপ্রথম কী ধ্বংস করতে হয়? অর্থনীতি ধ্বংস করতে হয়। আমরা তাদের অর্থনীতির যে ব্যবসা, সেই ব্যবসা ধ্বংস করব। আমরা যা ব্যবসায়ীরা ভাইরা আছে, আমরা ইসরায়েলি পণ্য যারা ব্যবহার করি বা দোকানে রাখছি, আমরা তা বর্জন করব, ফেলাই দেব এবং আমরা যে কমিটিটা তৈরি করা হবে, এই কমিটির মাধ্যমে তাদের ক্ষতিপূরণ যেটা দেওয়া হবে, আমরা ব্যবসায়ীদের কোনো ক্ষতি ইনশাল্লাহ আমরা করব না। তাদের প্রাপ্য তাদেরকে বুঝে দেওয়া হবে। আমরা সৈয়দপুরবাসী সকলের প্রতি আহ্বান থাকবে, আমরা আমাদের দেশীয় পণ্য ব্যবহার করব, ইসরায়েলি কোনো পণ্য বয়কট করব না। আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি। আমাদের একটাই দাবি এবং বাংলাদেশ সরকারকেও দাবি থাকবে, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে, যে ইসরায়েলি যত পণ্য আমাদের দেশে ইনপুট হচ্ছে সব পণ্যকে বয়কট করা হোক এবং বন্ধ করা হোক। এবং যে ইসরায়েলরা যেভাবে ফিলিস্তিনি হামলা করছে, এটা জাতিসংঘের কাছে আমরা বিচার দিলাম এবং জাতিসংঘের কাছে আমরা জবাবদিহিতা এর চাই। এবং বাংলাদেশের সর্বস্তরের সকল ব্যবসায়ীকে বলতে চাই, যেভাবে ওয়ার্ল্ড ইসলামিক ফতোয়া কাউন্সিল থেকে একটি ফতোয়া জারি হয়েছে যে প্রত্যেক মুসলমানের জন্য এখন জিহাদ ফরজ হয়ে গিয়েছে, তো আমরা বাংলাদেশিদের উপর যেরকম জিহাদ ফরজ হয়েছে আমরা তো যাইতে পারছি না। তাই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিহাদ হবে সেটি হলো ইসরায়েলি পণ্যকে বয়কট করা। যেভাবে আমাদের জন্য শরাব হারাম রয়েছে, যেভাবে আমাদের জন্য হেরোইন, গাঁজা এভাবে নেশা জাতীয় হারাম রয়েছে, ঠিক সেভাবে ইসরায়েলি পণ্য আমাদের জন্য হারাম। যেভাবে শরাব কোনো দোকানে, কোনো ব্যবসা প্রতিষ্ঠানে, কোনো কারো কাছে শরাব, গাঁজা, হেরোইন এগুলো পাওয়া গেলে আমরা এগুলোকে ধ্বংস করি, ঠিক ইনশাআল্লাহ আজ থেকে 3 দিন বা 4 দিন পরে আমরা ইসরায়েলি পণ্য যে কোনো ব্যবসায়িক দোকানে পেলে আমরা সেগুলো ধ্বংস করার। আর এটা আমরা বলতে চাই ব্যবসায়িক ভাইদের উদ্দেশ্য করে, যে আপনারা যারা মনে করছেন যে ইসরায়েলি পণ্য ব্যবসা না করলে আপনারা ব্যবসা করতে পারবেন না, মনে রাখবেন ওয়াল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের মালিক আল্লাহ। যারা ইসরায়েলি পণ্য নিয়ে ব্যবসা করছে তারা কি আজকে জীবিকা নির্বাহন করছে না? অতএব আপনারা ইসরায়েলি পণ্য বয়কট করে আপনারা দেশীয় পণ্য দিয়ে ব্যবসা করেন। ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে অতীতেও ছিলাম, এখনও থাকবো এবং ভবিষ্যতেও আমরা থাকবো। ঠিক সেভাবে আমরা সৌদি আরব এবং যেহেতু
তুর্কি, যেগুলো মুসলমান কান্ট্রি, এখনও যারা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে পারছে না বা দাঁড়াচ্ছে না, তাদেরকে আহ্বান করব যে আপনারা অতি দ্রুতই ফিলিস্তিনের পক্ষে আপনারা দাঁড়ান এবং ওপেন দাঁড়ান। পুরো বিশ্বের মুসলমান এক হওয়ার সময় এসেছে, এটাই সময় এসেছে। আর কতদিন আমরা আলাদা আলাদা থাকবো? কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে মজবুত আকারে ধরিয়ে থাকো, পরস্পরের মধ্যে বিচ্ছিন্ন হয়ো না। আজকে মুসলমান বিচ্ছিন্ন হওয়ার কারণে এই কুকুরের বাচ্চা নেতানিয়াহু ইসরায়েল আজকে মুসলমানদের উপরে চড়াও হয়েছে। বিদায় ইসরায়েলকে শূন্য করার জন্য আমরা যে আজকে পদক্ষেপ নিয়েছি, সকল রাজনৈতিক অঙ্গ সংগঠনকে বলতে যাচ্ছি যে আপনারা সবাই একমত হয়ে রেলওয়ে মাঠে প্রেস সংবাদ সম্মেলন করে যে যত আমাদের বাংলাদেশে যত দোকানে ইসরায়েলি পণ্য আছে সেগুলো সব রেলওয়ে মাঠে আনে আমরা আগুনে জ্বালিয়ে পোড়াইতে চাই। এই জন্যে যদি অর্থ আমরা যোগান না দেই, ইনশাআল্লাহ তাআলা ইসরায়েল এমনি দুর্বল হয়ে যাবে। আজকে বেশি না, সৌদি আরব মক্কা মদিনা থেকে যদি একটা হুঙ্কার আসে, এই সালমান, যুবরাজ সালমান যদি একটা হুঙ্কার দেয়, ইনশাআল্লাহ তাআলা আমরা অপেক্ষায় আছি। কিন্তু দেয় না কেন, এটা আমরা বুঝতে পারি না। মুসলমান কেন আজকে আপনারা বসে থাকবেন? আজকে দাঁড়ানোর সময় হয়েছে, জিহাদের সময় এসেছে। যেমনিভাবে পশু পাখির মতন আমাদের মুসলমান, ফিলিস্তিনি মুসলমানকে, হামাসের মুসলমানকে বাচ্চা নাম বড় না কাউকে কোনো তোয়াক্কা না করে তারা ধ্বংসে লিপ্ত হয়েছে। এই জন্যে আমি এটাই অনুরোধ জানাই বিশ্ববাসীকে যে আমাদের মক্কা মদিনা থেকে একটা যেন হুঙ্কার আসুক যে আমরা সকল মুসলমান এক হয়ে আমরা ফিলিস্তিনের হামলা বন্ধ করতে চাই, আর মুসলমানকে যারা শেষ করতে চায় তাদের প্রতি আমাদের জিহাদের ঘোষণা আছে। মক্কা মদিনা থেকে যেন হুঙ্কার আসে। আমরা বাংলাদেশে, আমরা ছোট দেশ, আমাদের বাংলাদেশ ছোট দেশ, আমরা এই ছোট দেশ থেকে আমরা হুঙ্কার দিচ্ছি আমাদের সময় এসেছে জিহাদের। এই জন্য আমরা জিহাদের পথে আসি, জিহাদ করবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব এবং সকল মিলে যদি একটা হুঙ্কার দেয়, আমরা সবাই মিলে একমত আছি, তাদের সাথে আমরা সহযোগিতা করব। আর মুসলমানকে যারা এখনো বন্ধ করে নেয়, শেষ করতে চায়, আমরা তাদের ওই বিধর্মীদেরকে শেষ করতে চাই, ঠিক কিনা? আর কি কথা বলবো, সাংবাদিক ভাইরাও অনেক মেহনত করেছে, আপনারা অনেক কষ্ট করেছেন যে আপনারা এই বার্তাগুলো পৌঁছায় দেন। যে খবরের কাগজ, খবরের এপিএন খবরের, যেটা আপনারা সাংবাদিক ভাইরা আপনারা সাহস হারাবে না, আপনাদের পিছনে আমরা আছি ইনশাআল্লাহ তাআলা। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। নারে তাকবীর, নারে রিসালাত, বাংলাদেশ জিন্দাবাদ। আমরা জানি যে আমাদের ফিলিস্তিনবাসীর উপর ইসরায়েলবাসীরা খুব নির্মমভাবে হত্যাকাণ্ড চালাচ্ছে, আমাদের ভাই বোন, এমনকি তারা নির্মম শিশুকেও হত্যা করতেছে। এবং নির্মম শিশু যে এখনো পৃথিবীর মুখ দেখেনি, সে চোখ খোলার সাথে সাথে দেখতেছে পুরো পৃথিবীটা ধ্বংসের, মানে আর কি তাদের দেশটা পুরো ধ্বংসের মুখে। সে পৃথিবীটাকে চিনেইনি, অথচ সে দেখতেছে যে পুরো তার দেশটাই ধ্বংস হয়ে যাচ্ছে। তাই আমরা এখানে সবাই রাজপথে নামছি, যাতে আমাদের ফিলিস্তিনবাসী ভাই বোনেরা যাতে একটি স্বাধীন রাষ্ট্র পায় এবং আমরা মুক্তি পায় এবং স্বাধীনভাবে তারা বেঁচে থাকতে পারে। প্রত্যেকটি মানুষের উচিত তাদের পাশে দাঁড়ানো। সবার প্রথমে আমরা মানুষ, আমাদের প্রথম পরিচয় আমরা মানুষ। সবার উপরে মানুষত্ব, তাহার উপরে নাই। এই বাক্যকে আমরা যদি সঙ্গে নিয়ে দেখি, তাহলে প্রত্যেকটি মানুষের দাঁড়ানো, হিন্দু মুসলিম যত ধর্ম আছে, যত ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে। আমি আজকে একটি ভিডিও দেখে এসেছি, এখানে একজন মানুষ বলছে আমাদের মানুষ জাতি এতটা নৃশংস হয়ে গেছে বর্তমানে যে তারা নিজেরই যে সহজাত তাদেরকে এভাবে ধ্বংস করতেছে। তাহলে এর থেকে বেশি আর আমরা কত নিচে নামতে পারি? সে বলতেছে আমি এইভাবে ঘরে বসে দেখবো, নো চান্স। আমরা হিউম্যান ফার্স্ট, তারপরে আমরা যেই ধর্মেরই হই, খ্রিস্টান, হিন্দু এটসেট্রা। আমরা মুসলিম, আমরা মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা তাদের পাশে থাকবো, আমরা চেষ্টা করব তাদেরকে কীভাবে আমরা সাহায্য করতে পারি, দোয়া করব, তাদের জন্য কথা বলবো। নাহলে তো তারা বুঝবেই না যে তাদের পাশে কারা আছে কারা নেই। অবশ্যই আমরা তার পাশে আছি। আমরা কি তাদের পাশে নাই? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থাকবো।
তাদের সাথে এবং তাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আজকে আমরা ইসরায়েলের জন্য চাচ্ছি যে যেন ইসরায়েল এইসব বন্ধ করে দেয়। আমরা আমাদের গাজাবাসী, আমাদের প্যালেস্তাইনকে আমরা চাই তারা স্বাধীন হোক, তাদের কীভাবে মারা না হোক, তাদের শিশুদেরকে, তাদের জাতির সবাইকে যেভাবে হত্যা করা হচ্ছে, এটা আসলেই মেনে নেওয়া সম্ভব না। আমরা একজন মুসলিম হিসেবে আমাদের এটা মেনে নেওয়া একদমই উচিত নয়। বর্বর ইসরায়েল দ্বারা বারবার ফিলিস্তিনে নির্যাতন চলছে। আমরা দেখেছি বিগত সময় ধরে দীর্ঘ 70 বছর ধরে এই ইসরায়েল আমাদের নিরীহ ফিলিস্তিন মা বোনের উপরে অত্যাচার চালিয়ে যাচ্ছে। তারা বারবার বোমাবর্ষণ, এই রমজান মাসে সেহরিরত অবস্থায় আমাদের মা বোনদের উপরে বোমাবর্ষণ করে সেখানে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আমরা বিশ্ব বিবেককে আজকে বলবো, আজকে কোথায় ওআইসি, কোথায় জাতিসংঘ, কোথায় আরব বিশ্ব? তারা কি আজকে চুরি করে ঘুমিয়ে যাচ্ছে? তারা কি বারবার এগুলো দেখেও না দেখার ভান করছে? তারা আজকে জাতিসংঘ তীব্র নিন্দা এবং প্রতিবাদের মতো একটি সামান্য কর্মসূচি দ্বারা বারবার এই হত্যাযজ্ঞর ঢাকা দেওয়ার চেষ্টা করছে। কিন্তু যখন বারবার হত্যা করা হয়, আমার মা বোনদের হত্যা করা হয়, তখন তারা নিশ্চুপ থাকে। তখন তারা বিভিন্ন জায়গায় এই হিউম্যান রাইটসের নামে আমাদের বিভিন্ন রাষ্ট্রে তারা আজকে হিউম্যান রাইটসের নামে তারা প্রতিবাদ জানায়, কিন্তু কখনোই এই ফিলিস্তিনের পক্ষে তারা দাঁড়ায় না। আজকে ইসরায়েলকে তারা সমর্থন দিয়েছে। ইসরায়েল একটি দখলদার রাষ্ট্র, কিন্তু ফিলিস্তিনের মতো একটি যাদের নিজস্ব ভূমি তাদেরকে আজকে স্বীকৃতি প্রদান করে নাই। আমরা আজকে জাতিসংঘকে জানাইতে চাই, অবিলম্বে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করতে হবে, তাদের পূর্ণ স্বীকৃতি এখানে প্রদান করতে হবে এবং ইসরায়েলের দখলদার বাহিনীকে তাদের ট্যাঙ্ক, কামান, সৈন্য তাদের ব্যারাকে ফেরত নিয়ে যেতে হবে। না হলে মুসলিম বিশ্বের পক্ষ থেকে ইনশাআল্লাহ জিহাদের ডাক দিলে আমরা সৈয়দপুর জনতার পক্ষ থেকে আমরা সেই জিহাদে সামিল হব এবং এই জিহাদের মাধ্যমে এই 180 কোটি মুসলিম, আজকে যে 80 লক্ষ ইহুদি, তাদেরকে আমরা সারা পৃথিবীর বুক থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সূরা নিসায় আল্লাহ তাআলা বলেছেন, 75 নম্বর আয়াতে বলেছেন, তোমরা কি দেখতে পাও না যে জনভূমিতে নারী শিশু নির্যাতনের শিকার হচ্ছে, সেখানে তারা আল্লাহর কাছে একজন সাহায্যকারী চাচ্ছেন। আমরা ইনশাআল্লাহ আল্লাহর প্রতি ভরসা রাখি। ইমাম মাহদী আলাইহিস সালাম অবশ্যই খুব শীঘ্রই আসবেন এবং আমাদেরকে নেতৃত্ব দিবেন। সেই নেতৃত্বের অধীনে আমরা ফিলিস্তিনে ইনশাআল্লাহ যুদ্ধ করে স্বাধীন করব ইনশাআল্লাহ। আমরা চাই ফিলিস্তিন অচিরেই যেন স্বাধীন হয়। বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্ট, ডক্টর ইউনূস একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব। তিনি ইসরায়েলকে আহ্বান জানাবেন এবং সারা পৃথিবীর মানুষকে আহ্বান জানাবেন ও অতি সত্বর যেন এই হত্যাকাণ্ড বন্ধ হয়। ইসরায়েলের বিরুদ্ধে এবং প্যালেস্টাইনের পক্ষে আমরা যে বিক্ষোভ মিছিল করেছি, আমরা এই মিছিল থেকে তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা আমাদের সরকারকে, আমরা শুধু মিছিল করলেই তো ফিলিস্তিন উপকৃত হলো না, আমাদেরকে তো তাদেরকে প্রোডাক্টিভভাবে তাদেরকে হেল্প করতে হবে। এই বিষয়টাকে লক্ষ্য রেখে আমরা সৈয়দপুরের তৌহিদি জনতার পক্ষ থেকে আমরা 6 দফা দাবি উপস্থাপন করেছি বাংলাদেশ আমাদের সরকারের পক্ষে। দাবিগুলো আমি আবার বলছি, ফিলিস্তিনের যুদ্ধ বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে নিন্দা প্রস্তাব জানাতে হবে, এটা সরকারিভাবে। সরকারি বাজেট থেকে ফিলিস্তিনকে অর্থ সহায়তা করতে হবে। সরকারিভাবে বাংলাদেশ থেকে ত্রাণ এবং অর্থ সংগ্রহের কার্যক্রম শুরু করতে হবে। এটা সরকারি প্রতিষ্ঠান থেকে এবং বেসরকারিভাবেও তার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সর্বসাধারণের কাছে সরকার যাতে ত্রাণ সংগ্রহ করে এবং এটা সরকারিভাবে যাতে আমাদের প্যালেস্টাইনের ভাই বোনদেরকে পাঠানো হয়। ইসরায়েলের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো রকম বাণিজ্যিক, অর্থনৈতিক বা কূটনৈতিক সম্পর্ক রাখা যাবে না এবং বাংলাদেশ সরকারকে যুদ্ধ পরিচালনায় ফিলিস্তিনকে সকল ধরনের লজিস্টিক সাপোর্ট বাংলাদেশ সরকারকে করতে হবে। প্যালেস্টাইন যাতে আত্মরক্ষার জন্য এবং তাদেরকে প্রতিহত করার জন্য তাদের যে সকল লজিস্টিক সাপোর্ট প্রয়োজন, সেটা যাতে বাংলাদেশ সরকার তার সাধ্যমতো প্যালেস্টাইনকে যোগান দেয়। এবং সর্বশেষ, বাংলাদেশে ইসরায়েলকে ফিনান্সিয়ালি উপকৃত করে এরকম সকল পণ্য, যেটা ইসরায়েলকে ফিনান্সিয়ালি উপকৃত করে এরকম সকল পণ্য সরকারিভাবে বাজারজাতকরণ বন্ধ করতে হবে। আমাদের তৌহিদি জনতার পক্ষ থেকে বাংলাদেশ সরকারের কাছে আমাদের এই 6টা দাবি, আশা করি বাংলাদেশ সরকার এই 6টা দাবি আমাদের আমলে নেবেন এবং তারা এই অনুযায়ী দ্রুত পদক্ষেপ গ্রহণ করবেন। আজকে যেহেতু আমরা বাংলাদেশের আপামর জনতা দলমত নির্বিশেষে রাজপথে নামেছি ফিলিস্তিনের পক্ষে, গাজার পক্ষে, তো আমরা বলতে চাই, আমরা ছাত্র সমাজ যেহেতু এই মুহূর্তে আমরা যুদ্ধে যোগ দিতে পারবো না,
তার জন্য আমরা চাই যত দোকান আছে দোকানে যেন কোনো ইসরায়েলি পণ্য বিক্রি না হয়, ইসরায়েলি পণ্য বয়কট করুক, যেন আর বাংলাদেশ থেকে একটি টাকাও যেন ইসরায়েলে আমেরিকায় যেন একটি টাকাও না যায়, যেহেতু আমরা এই মুহূর্তে যুদ্ধে নামতে পারতেছি না। তার কারণে আমরা বারবার বলতে চাই এই দোকানদার ভাইকে, শুধু সৈয়দপুর না তথা পুরো বাংলাদেশে যত দোকান আছে সেই সমস্ত দোকানে যেন ইসরায়েলি পণ্য বয়কট করে। যে দোকানদার ইসরায়েলি পণ্য বিক্রি করবে আগে বাংলাদেশে আপামর জনতাকে ওই সমস্ত দোকানকে বয়কট করতে হবে, এটাই আমাদের দাবি। আর দ্বিতীয় কথা, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনি প্রস্তুতি নেন, কোন দেশ যুদ্ধে নামবে না নামবে সেটা আমাদের দেখার বিষয় নয়, আপনি তাড়াতাড়ি যুদ্ধের ব্যবস্থা গ্রহণ করেন। আমরা বাংলাদেশের আপামর জনতা, আমরা যুবক যেভাবে আমরা 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে সমস্ত যুদ্ধে নামিয়ে পড়েছি, আমরা চাই আমাদের মুসলিম উম্মা ভাইদেরকে জীবনের পাশে আমরা দাঁড়াইতে, তাদের জন্য আমরা আমাদের জীবন বাজি রেখেও আমরা ফিলিস্তিনকে আমরা বিজয়ী ঘোষণা করে ছাড়বো ইনশাল্লাহ। ইসরায়েলি ইহুদিরা নির্মমভাবে হত্যাযজ্ঞ চালাচ্ছে, শিশু, বৃদ্ধ সহ গর্ভধারিণী মা বোন সহ সবাইকে যে একদম নিশ্চিহ্ন করে দিচ্ছে, পুরো ফিলিস্তিন যে নিশ্চিহ্ন করে দিচ্ছে, তার প্রতিবাদে সারা পৃথিবীতে যেভাবে বিক্ষোভ করতেছে মুসলিম রাষ্ট্রগুলো, তারই ধারাবাহিকতায় বাংলাদেশে আমরা সৈয়দপুরে আজকে বিক্ষোভ সমাবেশ করলাম। আমরা সৈয়দপুর থেকে আমরা বলে দিতে চাই যে আমরা ইসরায়েলি পণ্য বয়কট, রাষ্ট্রীয়ভাবে তাদের সকল পণ্য বয়কট সহ আমরা মুসলিম, আমরা ইহুদিদের বিপক্ষে এবং ফিলিস্তিনিদের পক্ষে, গাজাবাসীর পক্ষে, রাফা শহরের পক্ষে, আমরা তাদের পক্ষে যুদ্ধ করতে রাজি, আমরা তাদের জন্য জিহাদে যেতে রাজি। আমরা মুসলিম ভাই বোনদের যেন কোথাও রক্ত ঝরে না পড়ে, এই জন্য আমরা সব জায়গা থেকে সচেষ্ট হয়ে দলমত নির্বিশেষে সকল যে ধর্মেরই হই না কেন সবাই মানবতার দিকে ফিরে এসে আমরা যেন ফিলিস্তিনিদের পক্ষে দাঁড়াই এবং আগামীতে যেন আর কোনো মুসলিম ভাই বোনদেরকে হত্যা করা না হয়। বিশেষ করে আমাদের সারা পৃথিবীতে যে মুসলিম রাষ্ট্রগুলো রয়েছে শক্তিধর, আমরা চাই আমরা সকল রাষ্ট্র মিলে খুব দ্রুতই ইসরায়েলের বিরুদ্ধে যেন আমরা যুদ্ধ ঘোষণা করে দিতে পারি এবং সকল ইহুদিদের বিপক্ষে। এবং আমি পরিশেষে আমাদের সৈয়দপুর সহ সারা বাংলাদেশে যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানে ইসরায়েলি পণ্য আছে, আপনারা সকলেই একযোগে সকল পণ্য রাস্তায় ফেলিয়ে দিয়ে একদম নষ্ট করে দিন এবং রাষ্ট্রীয়ভাবে ইসরায়েলি সকল পণ্য বয়কট করুন। পাশাপাশি আমাদের পাসপোর্টে যে ইসরায়েল অ্যাকসেপ্ট দেওয়া আছে এটাকে যেন খুব দ্রুতই এই অন্তর্বর্তীকালীন সরকার এটা যেন উঠায় দেয়। ইসরায়েলের সঙ্গে যেন বাংলাদেশের কোনো ধরনের ব্যবসায়িক এবং কূটনৈতিক কোনো ধরনের সম্পর্ক যেন না থাকে। ধন্যবাদ।